ওয়াও, ঘুরে বেড়াচ্ছে বেস্ট ফ্রেন্ড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সেনাজ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হলো 31শে মার্চ আর এখন বাজে সকাল 6টা আর আমি এত সকাল সকাল উঠে গেছি কারণ আজকে ঈদ। তো সকলকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমি কালকে রাত থেকে অনেক অনেক এক্সাইটেড, আর কালকে চাঁদ রাতের দিন কি কি করেছি না করেছি সবকিছু ডিটেল ব্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ডিসক্রিপশন বা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে, তো ওটা দেখে নিও। আর আজকে সকাল সকাল আমি উঠে গেছি, অনেক তাড়াতাড়ি উঠবো ভেবেছিলাম, তো সেই মতোই আমি উঠেও গেছি। বাট তা প্ল্যানটা না হলে কি হয়, এত কিছু প্ল্যান করলাম, এত কিছু সারা বছরটা ভালো ছিল, বাট আজকে ওয়েদার এত বাজে। 5:30টার সময় বৃষ্টি আরম্ভ হয়েছে, আর রাত্রিবেলাতে যে ডেকোরেশন গুলো আমি করে রেখেছিলাম, তোমরা যদি ব্লগটা দেখেছো তো জানবে, সবকিছু ভিজে গেছে, ওই কাগজের বলস গুলো ভিজে গেছে, এদের ডেকোরেশনের যে আমি পর্দা দিয়ে সেট বানিয়েছিলাম ওটা ভিজে গেছে, হালকা হালকা ভিজছিল, বৃষ্টির জোরে আরম্ভ হয়েছে, আমি তখন ছুটে গেছি, ওগুলো সব খুলে দিয়েছি, হালকা হালকা ভিজে গেছে, তো এরকম হয়ে গেছে। ওটা তো নয় গেল, খুলে দিলাম, কিন্তু এরকম যদি ওয়েদার থাকে একটুকুনো ভালো ফটো আসবে না, কিচ্ছু হবে না আমার। বাট এনিওয়েজ কি আর করা যাবে, দেখা যাক যেভাবে কাটে। একটু বেলা করে রেডি হবো, বাট কালকের জন্য যা যা প্ল্যান ফেলে রেখেছিলাম আর কি, অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, তোমরা জানো নিশ্চয়ই, এত কিছু করার পর জন্য বাকি অনেক কিছু প্রিপারেশন, আউটফিট আর সবকিছু ঠিকঠাক করা, সবকিছু করার কাজগুলো আমি ফেলেই রেখেছিলাম আজকের জন্য। তো সকাল সকাল উঠে গেছি যখন, ওটা করবো। 8টার দিকে আছে আমাদের এখানে ঈদের নামাজ, বাড়ির বড়রা সকলে নামাজ পড়তে যাবে, ছেলেরা 8টার দিকে। তো ওই তার আগে আমরা স্নান টান করে রেডি হই, এরকমটাই হয়। তো আজকে দেখি এত যখন মেঘ করেছে, একটু বেলা করে ভাবছি রেডি হব। তো এখন আজকে পুরো দিনটা কিভাবে কাটছে, ঈদ কিভাবে সেলিব্রেট হচ্ছে, ঈদ কিভাবে কাটছে, তো ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, সবকিছু বুঝতে পারবে কি কি হচ্ছে না হচ্ছে, সবকিছু আমি তোমাদের সঙ্গে ডিটেলসে ব্লগটার মাধ্যমে শেয়ার করবো। তো এখন জাস্ট ব্রাশ করে ফ্রেশ হবো, তারপরে বাকি কাজ শুরু করবো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি। ওকে, তো বোনের চুলে হেয়ার কার্ল করেছিলাম কাল রাত্রে, এখন দেখি খোলার পর যে অ্যাকচুয়ালি এটা কাজ করেছে কিনা। রাত্রেবেলা ওর ঘুমাতে প্রচুর প্রবলেম হয়েছে, ওই জন্য সকালে আগে আমার কাছে এসেছে এটা খুলে দেওয়ার জন্য। এন্ড ওয়াও, বেশ ভালোই হয়েছে, বেশ ভালোই হয়েছে, একদম পুরো দারুণ কালার হয়েছে, পুরোটাই ভালো বেশ হয়েছে, বেশ ভালো কিন্তু এটা। ওয়াও, কি দারুণ হয়েছে, একদম পারফেক্ট, মনে হচ্ছে যেন সেই কার্লিং মেশিনে করে টুল দিয়ে করেছি। সামনে দিকে করে দেখি, মানাচ্ছে ওইটা। আফটার লুকটার পর বেশ ভালো লাগবে, দারুণ হয়েছে হিটলেস কালটা। এটা কিন্তু ট্রাই করা যাবে, আমাদের প্রথমবার ট্রাই করলাম, বাট রেজাল্টটা অ্যামেজিং, খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। আর এইদিকে ঈদ স্পেশাল রেসিপির প্রিপারেশন চলছে, যা হলো সিমুই। এটা বিনা ঈদ নয়, মেনলি আমাদের এদিকে সিমুই হলো মেন খাবার, ঈদ স্পেশাল, আর যেটা আমাদের বাড়িতে দাদি রান্না করে অলওয়েজ, আর দাদির হাতে সিমুই ইজ বেস্ট। এটা রান্না করার পরে দাদি স্নান করে রেডি হয়, আর পুরো প্রসেস এটার আমি জানি না, তবে এখন ড্রাই ফ্রুটসগুলো আর দেশি ঘিটা আলাদা করে অ্যাড করা হচ্ছে। অন্য টাইমেও বাড়িতে সিমুই বানানো হয়, তবে ঈদ বকরিদের মতন টেস্টটা যেন লাগে না, তো এটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর আরও অনেক মিষ্টি জাতীয় রেসিপি হয় আমাদের বাড়িতে, যেমন লাচ্ছা, পায়েস, ক্ষীর, তবে অল্প পরিমাণে। সিমুইটাই মেন ইমোশন ঈদের দিন। আমার দাদির বয়স 78, কিন্তু মানুষটা এতটাই দড়শক্ত যে এই বয়সেও সব কাজ করতে একেবারে পাটোয়ার, আর ভীষণ যত্ন সহকারে করতেও পারে। এত বড় হাঁড়িতে করে দাদি একা হাতে সিমুই রান্না করছে, আর আমার দাদি একেবারে গ্যাস ওভেনে রান্না করতে কমফোর্টেবল নয়, ওনার এই উনুন বা চুলোটাই ভীষণ ভালো লাগে, গ্রামের পুরনো মানুষ তো তাই। মা তখন থেকে তারা দিয়েই যাচ্ছে যে কখন স্নান করবি কখন স্নান করবি, বাট তো আমি এখন যা স্নান করতে যাবো, বাট তার আগে আমি এখানে মেকআপ প্রোডাক্টসগুলো কয়েকটা বের করে রেখেছি। আমি ঈদের লুকটার জন্য একটা গেট রেডি উইথ মি ভিডিও শুট করব, আর হেয়ার কেয়ার হিসেবে আমি আজকে স্পেশাল যেহেতু দিন, তো স্পেশাল দিনের জন্য স্পেশাল হেয়ার কেয়ার প্রোডাক্টসগুলো ইউজ করবো আজকে। আমি এই হেয়ার স্পা কিটটা কিনেছিলাম, তোমাদের সাথে আমি বলেছিলাম রিভিউ শেয়ার করব, আর এটার আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন অনেকেই বলেছিলে। তো এটা আমি খুবই রেয়ারলি ইউজ করি, মাসে একবার কি দুবার, স্যালনে গিয়ে স্পা করানোর খরচটা বাঁচানোর জন্যই আমি পুরো কম্বো সেট আমি এখানে নিয়ে নিয়েছি, আর আজকেও ভাবলাম হেয়ার স্পাই করবো। তো এই যে শ্যাম্পু, কন্ডিশনার আর এই মাস্ক ক্রিমটা, এনরিচ ক্রিম, তো এই দুটো ইউজ করলেও হয়ে যায়, এটা না ইউজ করলেও চলে, বাট আজকে করবো একটুখানি। আর এই যে এই নাইকার বডি ওয়াশটা ইউজ করবো, এটা আজকে নতুন সিল প্যাকটাই ওপেন করবো, ফার্স্ট টাইম ইউজ করবো। এটা ফ্রেগ্রেন্সটা ভীষণই ভালো। আর সিমরানও স্নান করে নিয়েছে এখানে। সিমরান বলতো ঈদ মুবারক, বল ঈদ মুবারক, বল বল বল, আমার এদিকে তাকিয়ে বল, বল ঈদ মুবারক।
আর তো স্নান হয়ে গেছে? হ্যাঁ, ধুয়ে নিয়েছিস? আর নতুন জামা পরবি না? ঠিক আছে, একটু পরে তাহলে পরবি। চল, তো দুজনের স্নান হয়ে গেছে, আমারই শুধু হয়নি, আমি করে আসি। আমি এইমাত্র স্নান করে আসলাম, চুল টুল ভিজিয়ে নিয়েছি, স্পাটা করে একদম রেডি। এবার আউটফিটটা বের করি। আমি ব্ল্যাক পরবো আর বোন হোয়াইট। পাকিস্তানি কাইন্ড অফ একটা কুর্তা সেট নিয়েছিলাম, তো এটা আমার ঈদ আউটফিট। আর এটা এর সাথে প্যান্ট উইথ দুপাট্টা। তো এটার সাথে যে জুতোটা আছে ওটা একদম পারফেক্ট, মনে হচ্ছে যেন সেম ডিজাইন করা, মানে এক্স্যাক্টলি এত সুন্দর ম্যাচ। কাছে নিয়ে এই দাগটা, এইটার এমব্রয়ডারি আর এটার এমব্রয়ডারির ওয়ার্ক, কালার কম্বিনেশনের নট, সবকিছু একদম পারফেক্ট ম্যাচ হয়ে গেছে। আমার ভীষণই পছন্দ হয়েছে এটা। তো এটার সাথে ব্যাঙ্গেলস এর জন্য আমার কাছে এই ব্ল্যাক কালারের অপশনটা রয়েছে। এই ব্ল্যাকটা ভীষণই সুন্দর লাগবে বলে আমার মনে হচ্ছে, কিন্তু আরো একটা ব্যাঙ্গেলস আছে যেটা হচ্ছে এটা, এই মেটালের, এটাও ব্ল্যাক ব্ল্যাক লাগছে, বাট আই থিঙ্ক এটা বেশি সুন্দর লাগবে, বল? তো আমি এইটার কিছু সিলভার এই স্টোন গুলো নেবো, আর এই মাঝের ব্যাঙ্গেলসটা নিয়ে একটা কম্বাইন্ড ব্যাঙ্গেলস বানাচ্ছি। ওয়েট, একটু পর আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই স্টোনটা দেবো আর এইটা দেবো, একটা চুড়ি বানাচ্ছি। এই হলো আমাদের দুজনের আউটফিট, পুরো টোটালি একদম রেডি করে রেখেছি। এটা হচ্ছে বোনের একটা হোয়াইট কালারের সারারা সেট, যেটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, তো মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, যেটা দারুণই এসেছে। আর এটা হচ্ছে ওর সাথে পরার ম্যাচিং জুয়েলারি সেট, একদম সিম্পলের মধ্যে ইয়ারিংস সহ রয়েছে। আর এটা হচ্ছে ওর ফুটওয়্যার, আজকে একটু বেমানান লাগছে, এটা গোল্ডেন টোনে অর্ডার করেছিলাম বাট এসে গেছে সিলভার। আর ইয়ারিংস এর জন্য আমি ভীষণই কনফিউজড, মানে আমি যে ইয়ারিংস গুলো অর্ডার করেছিলাম মিশো থেকে ওগুলো তো আসেনি, তো তার জন্য আমি কয়েকটা ইয়ারিংস বের করেছি, যার মধ্যে এটা অনেকটা বেশি হিউজ লাগছে, কিন্তু ম্যাচ করছে, বাট আমি পরবো কিনা বুঝতে পারছি না। তাছাড়া এই দুটো এডির সিম্পল রয়েছে, যেটা আমি একটু সিলভার ওয়ার্কফিটের ঝুমকা চাইছিলাম ব্ল্যাকের মধ্যে, বাট ব্ল্যাক পলিশ মোনালিসা স্টোনওয়ালা আমার কাছে নেই, তো ম্যাচ হচ্ছে না সেরকম ভাবে, ওই জন্য ভাবলাম এডি পরা যাক। তো এডির মধ্যে দুটো ছোট ছোট অপশন আছে, একটা গ্রিন স্টোনের মধ্যে, একটা এরকম ব্লু স্টোনের মধ্যে। তো আমি এগুলো পরে দেখবো যে কোনটা মানাচ্ছে, তারপরে ওটা আমি ফাইনাল ভাবে পরবো, আর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি গেট রেডি উইথ মি ভিডিও শুট করার প্ল্যান করছি, মানে সেট করে একটা, যে ভিডিওটা তোমরা শর্ট ভিডিও হিসেবে আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো একদম কমপ্লিটলি রেডি হওয়ার পর আমি তোমাদের সাথে কথা বলছি, আর বোনও রেডি হবে, তো দুজনেই ব্যাক করছি রেডি হওয়ার পর। সো উই আর রেডি, সো দিস ইজ আওয়ার ফাইনাল লুক অ্যান্ড দুজনেরই আউটফিট। আমি ফুল একদম ব্ল্যাক সেট আপে, আর ও পুরো একদম হোয়াইট সেট আপে। সো দুজনকে, আমাদের দুজনে তো ভীষণ লুকটা পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও। আর আউটফিট, আর এই যে আমাদের সিমরান একেবারে রেডি। এটা ওর ঈদের মেন আউটফিট তো নয়, ও অ্যাকচুয়ালি মেন আউটফিট পরেছিল, কিন্তু আমার গেট রেডি উইথ মি ভিডিও বানাতে গিয়ে অনেক লেট হয়ে গেছে, ওই জন্য ও ওর মেন আউটফিট খুলে দিয়েছে, তারপরে এখন আমার এটা ঘুরে বেড়াচ্ছে। বেলা হয়ে গেছে রেডি করতেন, তারপরে এখন জাস্ট মানে ঘেমে গেলাম ছাদের মধ্যে গিয়ে। তো আমরা এখন ছবি টবি মোটামুটি ওই তুললাম, খুব একটা হয়েছে তা নয়। আর এখন আমাদের গ্রামেতেই অনেক আত্মীয় স্বজন আছে, তো যাদের বাড়িতে বাড়িতে আমরা মানে দেখা করতে যাই আর কি ঈদের দিনকে, ওরাও আসে আমরাও যাই, এরকমটাই চলে আর কি। তো বোন আর আমি এখন বেরিয়েছি বলতে, তো বোন আর আমি এখন বেরিয়েছি, এখন যাচ্ছি আমার দাদির বোনদের বাড়ি, মানে দাদিদেরই বাড়ি হয়, তো ওখানে যাবো। বাট ওখানে ক্লিপ আমি দেখাচ্ছি না, কারণ দে আর নট কমফোর্টেবল ইন ফ্রন্ট অফ ক্যামেরা। আমাদের এখানকার লোকজনরাই এরকম, মানে অদ্ভুতভাবে দেখে ব্লগ বানালে অ্যান্ড অল। তো আমরা জাস্ট যাবো ওদের বাড়ি, বসবো, দেখা করবো। দাদিদের বাড়ি আমাদের পাড়াতেই, পাড়া থেকে একটু যেতে হয়, মানে হাঁটতে হয় 2 মিনিটের হাঁটা পথ, পৌঁছেই গেছি প্রায়। মানে একই গ্রামে আমার দাদি আর দাদির বোন দুজনেরই বাড়ি, মানে দাদির গ্রামেই বিয়ে হয়েছে, তো আমাদের গ্রামেই অর্ধেক আত্মীয় স্বজন, আমাদের সমস্ত কিছুই গ্রামে। তো ঈদের দিনকে নতুন জামা পরে জাস্ট কুটুমজনের সাথে দেখা করতে যাই, তো ওটাই যাচ্ছি, আর পৌঁছেও গেছি। A few moments later. তো আমরা দাদিদের বাড়ি থেকে তো চলে এসেছি, এরপরে যাচ্ছি আরো একজনের বাড়ি, আমার মা কাকির বেস্ট ফ্রেন্ড হয়, তো ওদের বাড়িতে একটু দেখা করতে যাচ্ছি, মানে কল করেছিল যে আসার জন্য, তো ওই জন্য একটু যাই, ঘুরে আসি। সকালবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে, যেরকমটা বললাম যে ঈদের দিনকে বৃষ্টি, আর এরকম মেঘলা ওয়েদার একেবারে ভালো লাগে না, বাট বেলা হওয়ার পর থেকেই এতটাই রোদ দিয়েছে, আর এতই রোদ দিয়েছে যে আমরা হাঁটতেই পারছি না, মানে ওয়েদারটা ভীষণই ভালো, বাট
বাট সেই রকম ফটো এলো না, তবু ঠিক আছে, ওয়েদারটা ভালো থাকলেই চলবে। ফটো তো তোলাও যাবে পরে। সেই এখন ওই ঘুরেই বেড়াচ্ছি, এদের বাড়িও যাব। বাট তোমরা হয়তো ভাবছো ব্লগেতে আমরা শুধু দুজনাইকে দেখাচ্ছি, আর কাউকে আমরা দেখাচ্ছি না, আর কোনো অন্য পার্সন ইনভলভ নেই। কেন? কারণ আমরা এমন গ্রামে থাকি, এমন পরিবেশে থাকি, এমন পরিবারে থাকি, দে আর আমি জাস্ট বোঝাতে পারবো না। সবাই একদম আলাদাই ভাবে যে ক্যামেরার সামনে চলে এলে আমাদের কি নাই কি একটা হয়ে যাবে, এরকম কাইন্ড অফ বিহেভিয়ার প্রত্যেকটা মানুষের। সো আমি কাউকে ফোর্স করি না, আর আমি কাউকে বলি না ব্লগের মধ্যে আসতে। ইভেন আমার বাড়ির লোকজন, মা বাবা, কাকা কাকি, দাদি, এরাও, ওদেরকে তোমরা যেটুকু দেখতে পাও না, আমি লুকিয়ে নিই ক্লিপটা বা এমনি জাস্ট র্যান্ডমলি নিয়ে নিই এরকম। বাট সবসময় ওটা পসিবল হয়ে ওঠে না, তো ওই জন্য আর বাকি কাউকে আমি ব্লগে আনতে পারি না, ওই জন্য নিজেকেই দেখাচ্ছি বারবার। হয়তো অনেকটা বোর্ড ফিল হতে পারে, সো সরি ফর দ্যাট অলসো। বাট আমার কাছে নিজেকে ছাড়া আর কাউকে শো করা নেই। মানে আছে লোকজন, বাট তারা ওই রকম ক্যাটেগরি নয় যেরকমটা আমি চাই, বা ব্লগে আসবে, এন্টারটেন করবে, ব্লা ব্লা ব্লা। তো এভাবেই কন্টিনিউ করতে হয়। ইয়া, তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গেছি। দুটোর মধ্যে তো একটা খাবি না? না, আমি একটাই খাবো। এখানে কাকিমাদের বাড়িতে এসেছে, ওরা বলছে কিছু না খেয়ে যেতে দেবো না, দুটো মিষ্টি দিয়েছে বোনকে একটা, আমাকে একটা। বাট বোন খেতেই চাই যেন, আমি একটা কোনো খাচ্ছি, কারণ আমার মিষ্টি ভীষণ ভালো লাগে। আমি মিমাকে বলছি আসতে মনে করে আসেনি, ওরা আসবে না, তাহলে এতক্ষণ চলে আসতো। আমরা আসতাম বিউটি বিসিদের ঘরে গিয়েছিলাম ওই পাড়া থেকে, ওই পাড়া গেলাম, তারপরে আবার বলছি যে না এখানে আর যাই একবার। আমি এরকম মানে ট্যানের ভয় পাই না আমি, আমাকে পুরো একদম এরকম করে ছাড়তে চলে আসছে। গলাটা কি হয়ে গেল হয়েছে? বাহ, এই জামাটা বেশ ভালো লাগছে তো। মা কাকে এখন বেরিয়েছে নতুন শাড়ি পরে, কাদেরও বাড়ি যাচ্ছে হয়তো। ফাইনালি বাড়ি এলাম। রোদে রোদে আমি এতজনের বাড়ি গিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে, একেবারে অবস্থা খারাপ, আর কারোর বাড়ি যেতে নেই। মানে সব জায়গা থেকে ঘুরে চলে এসেছে। আর মা কাকি এইমাত্র জাস্ট নতুন শাড়ি পরে বেরোলো, ওরাও এখন বেরিয়েছে, পাড়াতেই যাবে, তার বাড়ি দেখা করতে যাবে। আমাদের বাড়িতেও সকলেই এসেছিল, তো আমরা ওই কাজটা কমপ্লিট করে চলে এসেছি বোনের আমি। তো এখন বাজে 12:30 মতন, আর এখন জাস্ট একটু বসবো। আমি আর পারছি না, প্রচুর ক্লান্ত লাগছে। 2000 years later. এখন বাজে 7:22, আর আমরা কালকে রাত্রেবেলা যে ডেকোরেশনটা কিছুটা প্ল্যানিং করে রেখেছিলাম, এই ঈদ মোবারক টেক্সটের যেই এগুলো ফুলিয়ে রেখেছিলাম, ওটা আমরা ব্যাকড্রপটা সেটা কাল রাতে করতে পারিনি, তো ওই জন্য আজকে ওটা করবো ভাবছিলাম। কিন্তু আমরা পর্দার মধ্যে এটা যখনই চেটাতে যাচ্ছি, ডবল টেপ দিয়ে করছি, অনেক রকম ভাবে করছি, কিন্তু কিছুতেই এটাকে আমরা চিটিয়ে রাখতেই পারছি না, মানে থাকছে না উপরে। এইগুলো আই থিঙ্ক দেয়ালে চেটালে ডবল টেপ দিয়ে করলে ঠিকঠাক হবে, কিন্তু আমাদের দেয়ালটাতে ওরকম করা যাবে না, কারণ দেয়ালের মধ্যে ডবল টেপ দিলে ওটা দাগটা যেতেই চায় না, ওই জন্য দেয়ালে আমরা করছি না। ওই জন্য পর্দার পুরো ব্যাকড্রপটা সেট করে এখানে করার চেষ্টা করছি, সেটাও লাগাতে পারছি না। তো এই কয়েকটা লাইট আজকে এসেছে, এই লাইটগুলো দিয়ে আমরা একটু ডেকোর করব, যেহেতু প্ল্যান করেছিলাম, কিছু করার নেই, ওই জন্য ভেস্তে যাতে না যায়, ওই জন্য আমরা যা হোক করে কিছু ম্যানেজ করার চেষ্টা করছি আর কি। স্টার গুলো এখানে একটা করে, এখানে একটা করে, যা হোক করে, মানে এই জায়গাটা এখানটা দিয়ে পিন এঁটে দেয়। লাস্ট অব্দি আর কিছু করার নেই, আমরা পিন দিয়ে এগুলোকে সেট করছি। মানে যেরকমটা ভেবেছিলাম, যেরকম লুকটা টার্ন আউট হওয়ার উচিত, সেরকম তো কিছুই হলো না আর কি। বাট ভীষণই খিদে পেয়েছে। দাদি সকালে যেই সিমুইটা বানিয়েছিল, ঈদ মানেই সিমুই, কিন্তু আমরা সারাদিনই সিমুই খাইনি, মা মাত্র দিয়ে গেল। আর সারাদিন ধরে এটা সেটা করতে 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 টাইম কেটে গেছিল। তারপরে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরে প্রচুর টায়ার্ড লাগছিল, দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। মানে দাদি সিমুইটা দারুণই বানায়, সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি দাদি সিমুই বানাচ্ছিল। আমাদের বাড়িতে প্রত্যেক বছর দাদি ঈদের সিমুই আর বকরিদের সিমুইটা দাদি মানে রান্না করে, তো বেশ ভালোই রান্না করে, আমারও খুব ভালো লাগে। বেশ ভালো ডেকোরেটিভ আইটেম, সেই এটা দেখবি সে ছুঁচো ধরার কল ছিল না, ওই রকম টাইপের দেখতে। দেখ বোন আবার রেডি হয়ে গেছে, বোন এখন আমার আউটফিটটা পরেছে, ও বলছে এই আউটফিটটা পরে ফটো তুলবো, আর অন্য আউটফিট নেইও। তো আমি বললাম এটাই পরা, এটা পরে ওকে বেশ মানিয়েছে, একদম পারফেক্ট ফিটও হয়েছে, আর সিম্পলের মধ্যে এলিগেন্ট লাগছে। সকালের লুকটা ভালো লাগছিল, বাট এই লুকটা আই থিঙ্ক বেশি ভালো লাগছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাতে এখন বলছে আমাকে কয়েকটা ফটো তুলে দিতে, তো ওকে কয়েকটা ফটোই তুলে দেবো।
তো আমাদের ডেকোরেশনও ডান, আর এটা আজকের জন্য এরকমটাই রেখে দেবো, দেন কালকে খুলে দেবো। আজকেও অবধি যেহেতু ঈদ রয়েছে তো সাজানোটা যেহেতু রয়েছে তো ওটা থাকি, আর কালকে তারপরে এগুলো সব রুমটা ক্লিন করবো, গোটাগুটি করবো এগুলো। আমি সকাল থেকে মুখটা মানে ধুইনি, মেকআপটাও রিমুভ করিনি, তো ওটা রিমুভ করে ক্লিন করে জাস্ট রেস্ট নেবো। অনেক টায়ার্ড ফিল হচ্ছে একটা। সো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। তো ঈদের দিন আজকে আমাদের এভাবেই কাটলো, যেরকমই কাটলো তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো নর্মালভাবেই কাটলো, ভীষণ যে এক্সট্রা স্পেশাল কিছু করেছি তা কিন্তু নয়, কিন্তু তার মধ্যে ভালোই কেটেছে, ঠিকই আছে। তোমাদের ঈদ কিরকম কাটলো কমেন্টের মধ্যে জানিও, আর ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।